ইন্নাল হামদালিল্লাহ আসসালামু আলাইকুম। ইউটিউবের ভবিষ্যৎ অন্ধকার, দ্য ডার্ক রিয়েলিটি অফ ইউটিউব। তো বন্ধুরা, আজকে ইউটিউবের বেশ কিছু গোমর ফাঁস করা হবে এই ভিডিওতে। আপনারা যারা লং টাইম ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন বা নতুন ইউটিউবার যারা রয়েছেন বা অনেকে আছেন কাজ করবেন বলে ভাবছেন, তো তাদের জন্য ইউটিউব প্ল্যাটফর্মটা কতটা সেফ এবং কি আপনাদের ক্যারিয়ার হিসেবে ইউটিউবকে বেছে নেওয়া কি আদৌ ঠিক হবে কিনা এ ব্যাপারে কথা বলবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে খেয়াল করলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, এমনকি আপনারা একজন সাকসেসফুল ক্রিয়েটর হিসেবে কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে সফলতা পাবেন। এই কথাগুলো শুধুমাত্র যে ইউটিউব প্ল্যাটফর্মে আপনাকে সফলতা এনে দিবে তাই না, আপনি ফেসবুকে সফলতা পাবেন, টিকটক বলেন, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে আপনি সফলতা পাবেন, ইনস্টাগ্রাম বলেন, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, শর্টকাট কোনো ওয়ে নেই যে ওভারনাইট আপনি ভাইরাল হয়ে যাবেন। মানে আপনি ওভারনাইট আপনি রাতারাতি একটা সেটিংস চালু করে দিলেন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেল। এই ধরনের কোনো সেটিংস আসলে ইউটিউবে নেই। হয়তো অডিয়েন্সদেরকে এঙ্গেজ করার জন্য, অডিয়েন্সদেরকে ভিডিওর মধ্যে আনার জন্য অনেক সময় আমাদেরকে এরকম থাম্বনেল লিখতে হয় যে আসলে একটা সেটিংস চালু করে দিলেই ভিডিও ভাইরাল। তো দেখুন, আপনাদেরকে যদি আমরা ভিডিওতে আনতে না পারি তাহলে আমাদের ভিডিওগুলো কারা দেখবে? ভিডিওগুলোর মধ্যে অবশ্যই পজিটিভ কিছু আছে, ভালো কিছু আছে, জাস্ট আপনাদেরকে ভিডিও আনার জন্য কিছুটা পজিটিভ ক্লিকবেট করা হয়। এটা ইন্ডিয়ান অনেক বড় ইউটিউবাররাও করে, এমনকি ইংলিশ অনেক চ্যানেলের মধ্যে দেখবেন আপনারা এই ধরনের ক্লিকবেটগুলো কিন্তু করা হয়। কারণ ক্লিকবেটগুলো যদি আপনারা না করা হয় আপনারা কিন্তু শিখতে পারবেন না, আপনাদেরকে কিছু শেখানোর উদ্দেশ্যে ভিডিওতে আনা হয়। ঠিক আছে? তো দেখুন, এই যে আপনার লং টাইম ধরে আপনার ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে অনেকে সফলতা পাচ্ছেন না, অনেকে আছেন অলরেডি ছিটকে পড়ছেন, মানে কাজ করা বন্ধ করে দিয়েছেন যে আসলে ইউটিউবে এত সময় দেওয়ার পরও কিন্তু আমরা কিছু করতে পারছি না। তো তাদের উদ্দেশ্যে কিন্তু বেশ কিছু মোটিভেশনাল টিপস থাকবে যে ইউটিউবের যে ডার্ক রিয়েলিটি, আসলে ইউটিউবে ভবিষ্যৎ কি অন্ধকার নাকি আসলে এখানে কিছু করা সম্ভব। ওকে, তো বন্ধুরা, ইউটিউবকে অনেকে পার্ট টাইম ক্যারিয়ার হিসেবে গ্রহণ করেছে, আবার অনেকে আছে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে গ্রহণ করেছে। ইউটিউবে বর্তমানে যদি আপনার একটা ভালো অবস্থান থাকে, মানে আপনার একটা এমন একটা চ্যানেল আছে, একটা অথবা একের অধিক চ্যানেল আছে, যেই চ্যানেলটা এমন একটা ভালো অবস্থানে রয়েছে, এঙ্গেজমেন্ট খুব ভালো, রেভিনিউ ভালো আসে, সেক্ষেত্রে আমি বলবো যে ওই চ্যানেল থেকে আপনি যে পরিমাণ ইনকাম করবেন সেই ইনকাম আপনাকে বাংলাদেশের কোনো সরকারি চাকরি সে পরিমাণ ইনকাম দিতে পারবে না, এমনকি কোনো বেসরকারি সেক্টর কিন্তু আপনাকে সেই পরিমাণ ইনকাম দিতে পারবে না। কারণ বাংলাদেশে অনেক ইউটিউবার রয়েছে যারা 8 থেকে 10 লাখ 20 লাখের উপরে ইনকাম করে শুধুমাত্র ইউটিউবে ভিডিও ছেড়ে। সুতরাং একটা চাকরি করে কিন্তু এই পরিমাণ ইনকাম করা সম্ভব নয়। সুতরাং ইউটিউবকে কিন্তু আপনি চাইলেই কিন্তু একটা ফুল টাইম ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে পারেন। আর যাদের আদার্স কোনো পেশা রয়েছে, যেমন ব্যবসা করেন আপনি বা আপনি চাকরি করেন, সেক্ষেত্রে আপনি যদি চান আপনি এটাকে পার্ট টাইম ক্যারিয়ার হিসেবেও নিতে পারেন। যখন দেখবেন যে আপনার এখান থেকে ভালো একটা ইনকাম আসতেছে, তখন আপনি এটাকে ফুল টাইম ক্যারিয়ার হিসাবে নিতে পারবেন। যখন দেখবেন যে আপনার ইনকামটা আপনার চাকরির থেকে বেশি বা এখানে যদি আপনি আরও সময় দেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা আরও বেশি রিচ করবে, আরও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানো যাবে, আপনার ইনকাম আরও বাড়বে, আরও বেশি সময় দেওয়া দরকার। সেক্ষেত্রে আমি বলবো আপনি চাকরি অথবা ব্যবসা ছেড়ে আপনি এটাকে ফুল টাইম ক্যারিয়ার হিসাবে নেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার বিশাল একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হবে, আপনার ইনকাম দ্বিগুণ থেকে 3 গুণ হবে। ঠিক আছে? অলরেডি অনেকেই কিন্তু এটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে। যদিও ইউটিউব প্ল্যাটফর্মে তেমন কোনো নিশ্চয়তা নেই। আমি যদি একটু বলি আপনাকে, এখানে যে কোনো সময় আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে। অনেক সময় ফেক স্ট্রাইকের কারণেও কিন্তু অনেকে চ্যানেল সাসপেন্ড করে দেয়। কারণ এই প্ল্যাটফর্মে যেহেতু আপনি কাজ করছেন, এখানে অনেকে আপনাকে হিংসা করতে পারে, এটা স্বাভাবিক। তবে ইউটিউব যদি এই বিষয়গুলোকে আরেকটু স্ট্রং করে যে কেউ চাইলেই ফেক স্ট্রাইক দিতে পারবে না কারণ ছাড়া, এই বিষয়গুলো যদি আরও একটু যদি ডেভেলপ করতো তাহলে কিন্তু মানুষ একটা নিশ্চয়তা পেত যে আসলে ইউটিউবে কাজ করলে আমরা এখানে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে পারবো। আপনি দেখবেন অনেক ক্রিয়েটর কিন্তু এখান থেকে হারিয়ে যায়, তারা কোনো ধরনের ভুল করেনি, তাদেরকে ফেক স্ট্রাইক দিয়ে ইউটিউব থেকে উঠিয়ে দিয়েছে। ঠিক আছে? ইউটিউব থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে, তাদের চ্যানেলগুলোকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আপনারা জানেন 3 মাসের মধ্যে 3টা স্ট্রাইক আসলে চ্যানেলটা কিন্তু কোনো ধরনের নোটিশ ছাড়াই সাসপেন্ড করে দিতে পারে কিন্তু ইউটিউব। আবার দেখবেন আপনারা একটা চক্র আছে, তারা কি করে আপনাকে স্ট্রাইক দিবে, মানে ফেক স্ট্রাইক দিবে। ফেক স্ট্রাইক দিয়ে তারা কিন্তু ফেসবুকে খুবই সক্রিয়, তাদের ফেসবুকে অনেক গ্রুপ আছে। তারা সেই গ্রুপের মধ্যে যখন আপনি পোস্ট করবেন
হেল্প চেয়ে যে আপনার স্ট্রাইকটা কেউ তুলে দিতে পারবে কিনা, আপনি তাদেরকে পেমেন্ট করবেন, দেখবেন তারাই কিন্তু আবার কমেন্ট করবে। যারা ফেক স্ট্রাইক দেয় তারাই কিন্তু আবার এই স্ট্রাইকগুলো তুলে নেয় টাকার মাধ্যমে। তারা কিন্তু ব্যবসাটা কিন্তু এইটাই, তারা কিন্তু এইটা করেই চলে। এরকম অনেক গ্রুপ আছে তারা কিন্তু এটাই করে, মানুষকে ফেক স্ট্রাইক দিবে, ফেক স্ট্রাইক দিয়ে তারা কি করে আবার স্ট্রাইকটা তুলে নিবে টাকার বিনিময়ে, মোটো অঙ্কের একটা টাকা তারা কিন্তু দাবি করবে। এটা ফেসবুকের মধ্যেও কিছু গ্রুপ আছে, তারপর ইউটিউবের মধ্যেও আছে। এটা কিন্তু খুব সহজে বোঝা যায়। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন, যারা এগুলো করে তারাই কিন্তু আবার এগুলো ঠিকঠাক করে দেয়। ঠিক আছে? তো বন্ধুরা, এখানে কিন্তু আসলে স্ট্যাবিলিটি অর্থাৎ নিশ্চয়তা বিষয়টা, জিনিসটা কিন্তু আমি এখনও পাইনি। আমি 8 বছর ধরে ইউটিউবে আছি, এখন পর্যন্ত আমি কিন্তু নিশ্চয়তা পাইনি যে আসলে একটা চ্যানেল লাইফ টাইম টিকে থাকবে যদি আমি সঠিকভাবে কাজ করি, আমি যদি কোনো ভুল না করি। এই নিশ্চয়তাটা কিন্তু এখন পর্যন্ত ইউটিউব থেকে পাওয়া যায়নি যে আপনার সব কিছু ঠিক আছে, আপনি সঠিক নিয়মে কাজ করছেন, আপনার চ্যানেলটা কখনো কিচ্ছু হবে না, কেউ হ্যাক করতে পারবে না, আপনার চ্যানেলটা ফেক স্ট্রাইক দিতে পারবে না। মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল ডিলিট করে দিচ্ছি ইউটিউব। 2 বছর 3 বছর আগের একটা ভিডিওর মধ্যে স্ট্রাইক চলে আসতেছে, কি বলবো। আমার একটা চ্যানেল অনলাইন আর্নিং বিডি, সেটার মধ্যে 2টা স্ট্রাইক চলে এসেছে, আরেকটা স্ট্রাইক আসলে সেই চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখুন আমার সেই চ্যানেলটা প্রায় 2000 কাছাকাছি সাবস্ক্রাইবার, তো অনেকের আছে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার্স রয়েছে। তো তাদের কাছে কী পরিমাণ খারাপ লাগছে দেখেন, অনেকের 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার, 2 মিলিয়ন 3 মিলিয়ন আর বেশি, অনেক বড় চ্যানেল, আর্নিং চ্যানেল, সেগুলো কিন্তু ডিলিট করে দেওয়া হচ্ছে। 2 বছর আগের একটা ভিডিওর মধ্যে এখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতেছে। সুতরাং এখানে আসলে আপনাকে রিস্কটা কিন্তু নিতে হবে। ব্যবসা করতে নামলে আমরা যেরকম রিস্ক নিয়ে থাকি যে এখানে আমার লাভও হতে পারে, আমার লসও হতে পারে, ঠিক তেমনিভাবে ইউটিউবটাকেও কিন্তু আপনাকে রিস্ক হিসাবে নিতে হবে যে আমি এখানে। তবে এখানে একটা সুবিধা হচ্ছে আপনাকে কিন্তু কোনো ধরনের নগদ টাকা দিয়ে ইনভেস্ট করতে হচ্ছে না। যেমন আপনি ব্যবসা করতে গেলে কিন্তু আপনার মূলধন প্রয়োজন, ক্যাপিটাল প্রয়োজন, আপনার দোকান ডেকোরেশন করার জন্য কিন্তু আপনার খরচ করতে হবে, তারপর মালামাল তোলার জন্য আপনাকে খরচ করতে হবে, বিজ্ঞাপন বাবদ খরচ করতে হবে, আনুষঙ্গিক অনেক খরচ কিন্তু রয়েছে। কিন্তু ইউটিউবে কিন্তু সুবিধা হচ্ছে আপনি এখানে বিনা ইনভেস্টে আপনি ভিডিও মার্কেটিং করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। ঠিক আছে? ছোটোখাটো কিছু খরচ আছে, যেমন মাইক্রোফোন স্ট্যান্ড, এগুলো ছোটো ছোটো কিছু খরচ আছে ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য। তো সেটাকে আমি আসলে কাউন্ট করছি না, যেটা ব্যবসার তুলনায় সেটা কিন্তু অনেক কম। তো এখানে আপনি যত বেশি প্রফেশনাল হবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওর মধ্যে রিচ বাড়বে, আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে যত বেশি আপনি প্রফেশনাল হবেন। তেমনিভাবে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সেম। যাদের দোকানে ডেকোরেশনটা একটু সুন্দর, বেশি লাইটিংটা ভালো, ডেকোরেশনটা একটু সুন্দর, তাদের দোকানে কিন্তু কাস্টমাররা বেশি ভিড় জমায়। আবার দেখবেন যাদের দোকানের মধ্যে মালামাল বেশি তুলনামূলকভাবে, তাদের দোকানে কিন্তু কাস্টমার বেশি যায়, মনে করা যে তাদের কাছে কালেকশন বেশি আছে। সেমভাবে আমরা কিন্তু এই কাজটাই করি, যাদের দোকানে মালামাল কম আমরা ভাবি যে ওর কাছে হয়তো কালেকশন কম, মাল কম রাখছে, তো এরকম ভাবি। তেমনিভাবে আপনার চ্যানেলে যদি ভিডিওর সংখ্যা কম হয়, একজন অডিয়েন্স স্বাভাবিকভাবে ভাববে যে আপনি হয়তো নতুন ইউটিউবিং করা শুরু করেছেন, আপনি হয়তো নিজেও তেমন কিছু জানেন না, সেক্ষেত্রে সে আপনার ভিডিও না দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং পাশাপাশি আপনার যদি থাম্বনেলটা প্রফেশনাল না হয়, টাইটেলটা যদি আকর্ষণীয় না হয়, চ্যানেলের ব্যানার লোগো এগুলো যদি প্রফেশনাল না হয়, একজন অডিয়েন্স কখনো আপনার চ্যানেলটার সাথে যুক্ত থাকবে না। কারণ এখন অডিয়েন্সরাও কিন্তু অনেক বেশি আপডেটেড, অডিয়েন্সরা এখন অনেক বেশি স্মার্ট। তারা কিন্তু খুব সহজে বুঝতে পারে যে আসলে কারা ভালো ভিডিও তৈরি করে, কোন ক্যাটাগরিতে কোন ইউটিউবার কীরকম ভিডিও তৈরি করে। তাদের কাছে কিন্তু এখন সব কিছু সেভ করা আছে তাদের ব্রেইনে, যে আসলে আমরা এই টপিক্সে এই কথাটা আগে শুনেছিলাম কিনা। তারা কিন্তু জাস্টিফাই করতে পারে যে কোন ইউটিউবারটা ভালো, এই বিষয়টা কিন্তু তারা খুব সহজে জাস্টিফাই করতে পারে। সেজন্য কন্টেন্ট ইজ কিং। আমি বরাবরই বলে থাকি কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি বছরের পর বছর মানুষের মাঝে কিন্তু আপনি টিকে থাকবেন। একদম সহজ কথা, আপনি কল্পনা করতে পারবেন না আপনার 2 বছর আগের একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে। 2 বছর বা 3 বছরের পুরনো একটা ভিডিও হঠাৎ করে ইউটিউব ভাইরাল করে দিবে, নতুনভাবে ইমপ্রেশন দেওয়া শুরু করে দিল। যেই ভিডিওটা আপনি একদম আশা ছেড়ে দিয়েছেন, তেমন গুরুত্ব দিয়ে তৈরি করেননি, সেই ভিডিওটা কিন্তু একদিন ভাইরাল হতে পারে। সেই জন্য প্রত্যেকটা কন্টেন্টকে সমান গুরুত্ব দিয়ে তৈরি করা দরকার। আর ইউটিউব আসার পর আমাদের যে বিষয়টা আমি আপনাদেরকে বলি,
আমাদের যে হতাশাটা কাজ করে, আমরা সাবস্ক্রাইবার বাড়ে না, ভিউজ কেন বাড়ছে না, ইনকাম কেন হচ্ছে না, আমরা আমাদের ছোট ছোট যে স্বপ্নগুলো আছে সেগুলোকে আমরা পূরণ করতে পারছি না। এই হতাশা আপনারা অনেকেই কিন্তু কাজ করা বন্ধ করে দেন। কয়েকদিন খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে কাজ করেন, 1 মাস খুব ভালোভাবে একদিন 2টা 3টা করে ভিডিও ছাড়েন, তারপর আপনাদের আর খবর নেই, অনেক আছে কাজ করা বন্ধ করে দেয়। এভাবে কখনো কোনো প্ল্যাটফর্মে আপনি সফলতা পাবেন না। সফলতা আপনি তখনই পাবেন যখন আপনার মধ্যে ডেডিকেশন থাকবে এবং ধৈর্য এবং পরিশ্রমের সমন্বয় হবে। নতুন কিছু তৈরি করার মতো আপনার প্ল্যানিং থাকবে। একটি ভালো পরিকল্পনা কাজের অর্ধেক সম্পূর্ণ হওয়ার সমান। ঠিক আছে? আজকে ইউটিউবে যারা সফলতা পেয়েছে, লক্ষাধিক প্লাস সাবস্ক্রাইবার্স রয়েছে, যাদের মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার্স রয়েছে, তারা কিন্তু একটা সময় স্ট্রাগল করে কিন্তু আজকের অবস্থানে এসেছে। তাদের একদিনে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। তাদেরকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য 1 থেকে 1.5 বছর 2 বছর স্ট্রাগল করতে হয়েছিল। তার পরের ধাপে মাত্র 1 সপ্তাহে 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়। প্রথম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে একটু সময় লাগে। কিন্তু আপনার কন্টেন্টে যদি দম থাকে, আপনার সব কিছু শুরুতে যদি আপনি প্রফেশনাল হন, সেক্ষেত্রে আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে আপনার 1 বছরও লাগবে না, আপনার 1 মাসও লাগবে না, 1 সপ্তাহও লাগবে না, আরও কম সময়ে আপনি কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, যে বিষয়টা বলতে চাই, আপনারা শুরুতেই ভিউজ, সাবস্ক্রাইবার এগুলোর পিছনে না ছুটে আপনার কন্টেন্টকে কীভাবে ভালো করা যায় আপনি সময় দিন। আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, আমি আপনাকে বলবো আপনি সময় দিন, সময় দিয়ে কন্টেন্ট তৈরি করেন, যাতে করে আপনার এই কন্টেন্টটা অডিয়েন্সরা যেটা চাচ্ছে, তাদের যে ডিমান্ড আছে সেটাকে আপনি ফুলফিল করতে পারেন। অডিয়েন্সদের ডিমান্ড যদি আপনি ফুলফিল করতে না পারেন, সেক্ষেত্রে এই প্ল্যাটফর্মে কিন্তু আপনার কোনো জায়গা নেই। জায়গা থাকবে কিন্তু আপনাকে কেউ চিনবে না। আপনার কথাগুলো শোনার জন্য একটা সময় অনেক মানুষ ওয়েট করবে। একটা সময় আমাকে ভিডিওতে অনেকেই ব্যাড কমেন্ট করতো, আমি অনেক হতাশ হয়ে 1-1.5 বছর আমি কাজও করিনি, যে পরিমাণ ব্যাড কমেন্ট করতো। এখন আমার কথা শোনার জন্য অনেক মানুষ ওয়েট করে আমার চ্যানেলগুলোতে, শুধুমাত্র আমার কথা শোনার জন্য, আমার ভিডিওর জন্য ওয়েট করে। কিন্তু আহামরি তেমন কোনো এডিট কিন্তু আমার ভিডিওর মধ্যে নেই, কিন্তু শুধুমাত্র আমার কথা শোনার জন্য অডিয়েন্সরা ওয়েট করে। তো এই প্ল্যাটফর্মটাকে নিজের দখলে আনতে হলে এই অবস্থানটাকে তৈরি করে নিতে হয়। কেউ কিন্তু কাউকে অবস্থান তৈরি করে দিতে পারে না। আজকে আপনি একজন ইউটিউবারের সাথে আপনি কোলাবোরেশন করলেন, কোলাবোরেশন করার মাধ্যমে হয়তো কিছু অডিয়েন্সের কাছে আপনি পৌঁছলেন, কিন্তু আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, কোলাবোরেশন করেও কিন্তু কোনো লাভ হবে না। কোলাবোরেশন করতে পারেন, আপনি বড় একজন ইউটিউবারের সাথে কোলাবোরেশন করতে পারেন, পেইড কোলাবোরেশন, অথবা আপনার সাবস্ক্রাইবার অনুযায়ী আপনি একজনের সাথে সাবস্ক্রাইবার কাছাকাছি একজনের সাথে আপনি কোলাবোরেশন করলেন, কিন্তু আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, এই কোলাবোরেশনের কোনো কাজ হবে না। কারণ অডিয়েন্সদের কাছে যদি আপনি পৌঁছতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার কন্টেন্ট দিয়ে আপনাকে জবাব দিতে হবে, কন্টেন্ট দিয়েই জবাব দিতে হবে। কন্টেন্ট ছাড়া বিকল্প কোনো ওয়ে নেই, কন্টেন্ট ছাড়া বিকল্প কোনো ওয়ে নেই। আমরা তো হতাশ হয়ে যাই, 6 মাস 1 বছর কাজ করছি, আমি কেন কিছু পাচ্ছি না, অন্যরা লাখ লাখ টাকা ইনকাম করছে। আপনি মেট্রিক পাস করলেন 10 বছর পড়াশোনা করার পর, তারপর ইন্টারমিডিয়েট পাস করলেন আরও 2 বছর পর, অনার্স করলেন, প্রাইভেটে 4 বছর বা সরকারিতে পড়লে 6 বছর 7 বছর লেগে যায়, মাস্টার্স করলেন। তো এই ধাপগুলো যে আপনি অতিক্রম করলেন, আপনার কি সময় নষ্ট হয়নি? আপনার জীবনের মূল্যবান সময় কি আপনার নষ্ট হয়নি? সে তুলনায় কিন্তু আপনি অনেক কম সময় দিয়েছেন ইউটিউবে, 6 মাস 1 বছর, আর সেখানে আপনি জীবনের বিশাল একটা অংশ আপনি ব্যয় করেছেন। তারপরে স্টার্টিং স্যালারি পাচ্ছেন আপনি 15 থেকে 20,000, 30,000, 35,000 থেকে এরকম। কিন্তু সেইখানে তো আপনার কিন্তু ঠিকই ধৈর্য ছিল, কিন্তু আপনার ইউটিউবিং করার ক্ষেত্রে আপনার কিন্তু সেই ধৈর্যটা কিন্তু আর নেই। আপনি এখানে সব কিছু রেডি চাচ্ছেন, সব কিছু তাড়াতাড়ি চাচ্ছেন। হ্যাঁ, আপনি অবশ্যই চাইতেই পারেন, মানুষের চাহিদা থাকতেই পারে, কিন্তু সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। আপনার কন্টেন্টগুলোকে সেই অনুযায়ী তৈরি করতে হবে, আপনার স্ক্রিপ্টটা সুন্দর হতে হবে, আপনার ভিডিও এডিটিং ভালো হতে হবে, আপনার ভিডিওর সাউন্ডটা স্পষ্ট হতে হবে। ঠিক আছে? অডিয়েন্সরা যেটা চাচ্ছে সেটা সঠিকভাবে আপনি ভিডিওতে দিতে পারছেন কি না, আপনার কন্টেন্ট আপনি নিজে দেখেন, আপনি এডিট করার সময় আপনি নিজে দেখেন আপনার কন্টেন্টটা কতটুকু ভালো হচ্ছে, কতটুকু মানানসই হচ্ছে। আপনি নিজের কন্টেন্টটাকে প্রথমত নিজে দেখেন। যদি আপনার নিজের কাছে ভালো না লাগে আপনার কন্টেন্ট, এই কন্টেন্ট দর্শকদের কাছে ভালো লাগবে না। প্রথমত নিজের কাছে ভালো লাগতে হবে। এটা আমি বুঝি, আমার ক্ষেত্রে আমি কোনো ভিডিও তৈরি করার পর সেই ভিডিওটা প্রথমত আমি নিজে দেখি, তারপর আমার নিজের কাছে যদি ভালো লাগে, সব কিছু মিলিয়ে কালার গ্রেডিং থেকে শুরু করে, ভয়েস থেকে শুরু করে, ভিডিওর মধ্যে আমি যেটা বলেছি সেটা আমি শুনি,
যদি আমার কাছে ভালো লাগে আমি সেই ভিডিওটাকে রিলিজ করে দিই, আদারওয়াইজ আমি ছাড়ি না। নিজের কাছে ভালো লাগতে হবে, নিজেকে আগে অডিয়েন্সের জায়গায় দাঁড় করান, তাহলে কিন্তু বুঝতে পারবেন। সময় দিন। আজকে সফলতা পেতে হবে বিষয়টা এমন না, সময় দিতে হবে। যে কোনো প্ল্যাটফর্মে প্রতিযোগিতা আছে। বর্তমানে একটা পিওনি চাকরির জন্য মাস্টার্স কমপ্লিট করা, ডিগ্রি পাস, অভাব নেই সিবি ড্রপ করে। আপনারা অবাক হবেন ঢাকা শহরে একটা পিওনের চাকরির জন্য কি পরিমাণ কম্পিটিশন রয়েছে। তো আমরা কিন্তু সেই যুগের মধ্যে এখন বসবাস করছি, কম্পিটিশন সবখানে আছে। আমি যে ক্যাটাগরিতে এখন কাজ করছি ইউটিউবে, এই ক্যাটাগরিতে কিন্তু কম্পিটিশন আছে। প্রত্যেকটা ইউটিউবের মধ্যে 15টা ক্যাটাগরি রয়েছে, আবার এই 15টা ক্যাটাগরির মধ্যে অনেক সাব ক্যাটাগরি রয়েছে। প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু কম্পিটিশন রয়েছে। এই কম্পিটিশনের মধ্যে কিন্তু আপনাকে নিজের অবস্থানটা তৈরি করতে হবে, নিজের অবস্থানটা নিজেকে দখল করে নিতে হবে। কেউ কিন্তু অবস্থান তৈরি করে দিবে না। অনেকে আপনার সাথে সখ্যতা গড়ে তুলবে, আপনাকে অ্যাডভাইস করবে, কিন্তু কেউ সাপোর্ট করবে না। আর সাপোর্ট করে কিন্তু কেউ অনেক দূর এগিয়ে যেতে পারে না। একটা কথা মনে রাখবেন, সাপোর্ট দিয়ে কেউ অনেক দূর এগিয়ে যেতে পারে না। আজকে আমি বলে দিলাম যে এই ভাইকে আপনারা সবাই সাপোর্ট করেন, বিল্লাল ভাইকে আপনারা সবাই সাপোর্ট করেন, করিম ভাইকে আপনারা সবাই সাপোর্ট করেন। আমার এই কথায় হয়তো 5 জন 10 জন বা সর্বোচ্চ 100 জন আপনাকে সাবস্ক্রাইব করবে, কিন্তু আপনার কন্টেন্ট যদি ভালো না হয় তারা কিন্তু আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকবে না। হয়তো আমাকে ভালোবেসে তারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার কথা রক্ষার্থে, কিন্তু আপনার চ্যানেলের কন্টেন্ট যদি ভালো না হয় তারা কিন্তু একটা সময় কিন্তু আপনার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারে। সেই জন্য সাপোর্ট করুন, সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো। অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব নয় যদি আপনার নিজে দক্ষতা না থাকে, যদি আপনার কন্টেন্ট যদি জবাব দিতে না পারে, আপনি কখনো ভালো কিছু করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনার কন্টেন্ট অনেক বেশি ভালো হয় সেক্ষেত্রে সাপোর্ট করলেও কিন্তু অনেক সময় সফলতা পাওয়া যায়, কোলাবোরেশন করলেও কিন্তু ভালো সফলতা পাওয়া যায়। আপনারা অনেকে আছেন ভালো কন্টেন্ট তৈরি করেন, সব কিছু ঠিক আছে, তারপরেও কিন্তু অডিয়েন্সের কাছে আপনারা পৌঁছতে পারছেন না। তো আপনারা চাইলে গুগল অ্যাডসের মাধ্যমে কিছু ডলার খরচ করে ট্রাই করতে পারেন যে আপনার চ্যানেলটা আসলে গ্রো করে কিনা। ট্রাই করতে পারেন। যদি আপনার কন্টেন্ট খারাপ হয়, থাম্বনেল কোয়ালিটিও খারাপ, সেক্ষেত্রে টাকা খরচ করার কোনো দরকার নেই। তো বন্ধুরা, আমার কিন্তু অনেকগুলো পেইড সার্ভিস আছে, আপনারা চাইলে সেগুলো নিতে পারেন। সেই জন্য অবশ্যই আমার কমিউনিটি পোস্টগুলো ফলো করবেন, সেখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যারা পেইড সার্ভিস নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, চ্যানেলের যে কোনো পেইড সার্ভিস আপনারা নিতে পারবেন। ঠিক আছে, এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, সেগুলো থেকে কিন্তু আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো পরিশেষে যেটা বলতে চাই, ধৈর্য ধরে ইউটিউব প্ল্যাটফর্মে লেগে থাকুন। যারা লেগে থাকে তারা কিন্তু একটা সময় জিতে যায়, আর যারা হুটহাট অস্থিরতা বেশি, সব কিছু এখনই চায়, তারা কিন্তু সফলতা পায় না। কোনো প্ল্যাটফর্মে সফলতা পায় না, শুধু নতুন চ্যানেলে খুলতে থাকে কিন্তু তারা সফলতা পায় না। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা ধৈর্য ধরে নিয়মিত কন্টেন্ট আপলোড করে যান, এমনকি আস্তে আস্তে কন্টেন্টের কোয়ালিটি বাড়ান। ইনশাআল্লাহ একটা সময় আপনি অনেক বড় ইউটিউবার হতে পারবেন। আসসালামু আলাইকুম।